নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সৌজন্যের পথে। বন্ধুরা দেখুন, আজ আমি কতগুলো বড় বড় বস্তা নিয়ে চলে এসেছি। দেখেছেন বস্তাগুলো কত বড়। এই বস্তাগুলোতে আমি করব গরমে শাকের জন্য কিছু বেড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই যে এত বড় বড় বস্তাগুলো দেখেছেন কত বড়, এগুলোকেই আমি বেড তৈরি করে নেব। তবে এগুলো ভরতে প্রচুর জিনিস লাগবে। আর আমি এই এত বড় বেডগুলো কি দিয়ে ভরি সেটাই আজকে আপনাদের সামনে এই ভিডিওটিতে তুলে ধরব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আমি ততক্ষণ এই বেডগুলো ভরে নিই। আপনাদের যে বলেছিলাম না আমার এখানটায় প্রচুর পরিমাণে লম্বু গাছ রয়েছে, সেই লম্বু গাছের পাতাগুলোকে আমি এই বস্তার মধ্যে ভরে নিয়েছি। এবং এই প্রচুর প্রচুর পাতা, একটা বস্তাতে অনেক দেব না, তাই সেই বস্তা থেকে এইভাবে ভরে নিচ্ছি। আর এই লম্বু গাছের পাতা দিয়েই কিন্তু আমি তৈরি করব গরমের শাকের দানাগুলো লাগানোর জন্য বড় বড় নতুন কিছু বেড। আপনাদের কাছে আপনাদের বাড়ির চারপাশে যদি এরকম কোনো পাতা থেকে থাকে বা কোনো গার্ডেনের যে সব নোংরাগুলো আবর্জনাগুলো যেগুলো সব পচে যায়, অথবা কোনো গাছগাছালি সবুজ পাতা সব কিছুই কিন্তু আপনারা এরকম টবের মধ্যে হোক বা ক্যারেটে বা এরকম বস্তার মধ্যে ভরে নিতে পারেন। আপনাদের যার কাছে যেটা রয়েছে সেটাতেই ভরে নিতে পারেন এবং তার উপর অল্প করে মাটি দিয়েই আপনারা শাকের চারা লাগিয়ে নিতে পারেন। এতে কোনো বড় বড় গাছ লাগালে হবে না, এগুলোতে সম্পূর্ণভাবেই আপনাকে শাকের বীজটাই দিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবেই আমি তৈরি করে নিচ্ছি পরের পর অনেকগুলোই বেড। এগুলো খুব সহজ পদ্ধতি এবং হালকা, যতটা সম্ভব আপনারা গার্ডেনের জন্য হালকা জিনিস ব্যবহার করবেন আপনাদের জন্য ততটাই ভালো, কারণ আমাদেরকে এগুলো নিজেদেরকেই আবার সরাতেও হবে। তাই আমি সবসময় চেষ্টা করি এগুলো খুব হালকাভাবেই তৈরি করার। দাঁড়ান আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন এই যে বেডগুলো, দেখুন শুধুমাত্র পাতা দিয়েই তৈরি, শুধুমাত্র লম্বু গাছের পাতা। দেখুন কতগুলো বেড আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। দেখুন শুধুমাত্র পাতা দিয়েছি। এবার এর ওপর অল্প করে কিছু মাটি দিয়ে দেবো। ওদিকে দেখুন দুটো, এদিকে দুটো, এরকম আমি 14-15টা বড় বড় বেড তৈরি করেছি। তারপর তো আরও রয়েছে সিমেন্টের বস্তা অনেকগুলো। এই যে এখানটায় লম্বু গাছের পাতাগুলো এই যে পড়েছে, এখানটা থেকেই আমি সমস্ত পাতাগুলো কুড়িয়ে নিয়েছিলাম। দেখুন আবারও কত পাতা। এইভাবে প্রায় প্রতিদিনই আমাদের এখানটায় পাতাগুলো এই সময় ভর্তি হয়ে যায়। এই যে এই গরমের সময়টা লম্বু গাছ সমস্ত পাতা ঝরিয়ে ফেলে এবং এরপর ওতে আবারও নতুন পাতা গজিয়ে উঠবে। তো দেখুন আমার এখন সমস্ত বেডগুলো রেডি হয়ে গিয়েছে এবং আমি এই বেডগুলোতে এবারে অল্প করে দেব মাটি। তার জন্য প্রথমে বেডগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি আর এগুলোতেই দেব শাকের বীজ। তবে সেটা আজকের ভিডিওতে না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেটা পরের একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। এই যে বড় বড় সবুজ রঙের বস্তাগুলো, এগুলো তো আমি লম্বু গাছের পাতা দিয়েই তৈরি করেছি, কিন্তু এই যে সিমেন্টের বস্তাগুলো আপনারা দেখছেন ওগুলো কিন্তু আমি খড় দিয়েই ভরে রেখেছি। পাতা দেওয়ার কারণে বেডগুলো কিন্তু আমার যথেষ্ট হালকা হয়েছে। তবে যখন এর ওপর অল্প করে কিছু মাটি দেব তখন বেডগুলো একটু ভারী হবে, তবে খুব একটা ভারী হবে বলে আমার মনে হয় না। আমি একাই এই বেডগুলোকে সরিয়ে নিতে পারবো। আর আমাদেরকে কিন্তু এইভাবে হালকা হালকা বেডই তৈরি করতে হবে। দেখুন এই যে বস্তাগুলো, এই যে এগুলো দেখছেন, এই সিমেন্টের বস্তাগুলো দেখুন সম্পূর্ণ খড় দিয়েই তৈরি। এগুলোতে আমি খড়, আমাদের বাড়ির কিছু খড় সেগুলোই ভরে নিয়েছি এবং খড়টাই যখন পচে যাবে তখন কিন্তু এটা উন্নত মানের একটা ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে। ওর মধ্যে যদি অল্প পরিমাণে কিছু গোবর দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আপনাদেরও যদি হাতের সামনে এরকম কিছু খড় এবং গোবর যদি থেকে থাকে, যদি আপনারা কোথাও থেকেও সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু ওটা দিয়েই এইভাবে বস্তাগুলো সাজিয়ে নেবেন। এবার ওর উপর কিছু শাকের দানা ছড়িয়ে দেবেন, দেখবেন তাহলেই কিন্তু সুন্দরভাবে গাছগুলো হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি খুব বেশি মাটি দেব, কিন্তু না, এই যে এত বড় বড় বস্তাগুলোতে আমি এই গামলাটার 2-3 গামলা করেই মাটি দেবো। আর গামলাটা কিন্তু খুব একটা বড় না, খুবই ছোট। আর বেডটা কিন্তু এইভাবেই আমি তৈরি করে নেব, কারণ এই বস্তাগুলোকে আমাকে কিন্তু পরে আবারও সরাতে হবে। তারপর জল পড়লে তখন তো একটু ভার হবেই। তো দেখুন আমার এইভাবেই কয়েকটা বেড তৈরি হয়ে গিয়েছে। এখনও বাকি রয়েছে অনেকগুলোই বেড, সবগুলোই আমি একই পদ্ধতিতে ভরে নেব। অর্থাৎ ওই যে পাতা রয়েছে ওই পাতার ওপর অল্প অল্প করে মাটি দিয়ে দেব।
মাটির লেয়ারটা এতটা হবে যে পাতাগুলো যেন না দেখা যায়, কারণ পাতাগুলো যদি ওপর থেকে দেখা যায় তাহলে কিন্তু শাকের দানাটা আমি ছড়াতে পারবো না, পাতার উপর সঙ্গে সঙ্গে গাছটা হবে না। কিন্তু পাতাগুলো পচতে যতদিন সময় নেয় ততদিন পর কিন্তু এই বস্তাটাতেই খুব ভালো একটা গাছ তৈরি হবে। চলুন আপনাদের একবার আমি ওই বেডটা দেখিয়ে দিই। দেখেছেন এই যে অল্প অল্প করে আমি মাটি দিয়ে দিয়েছি, এখনও এতগুলো বেড এগুলোতে মাটি দেওয়া হয়নি। আর এই যে দেখুন এদিকে বস্তাগুলোও রয়েছে ফাঁকা, দেখেছেন এই যে এগুলো সব খড়। দেখুন সিমেন্টের বস্তাগুলো বেশিরভাগই খড় দিয়েই তৈরি, আর বস্তাগুলো অনেক দিন তৈরি হয়ে এখানে ছিল, তাই ওর ওপর কিছু লেবু গাছের পাতা পড়ে গিয়েছে। আর এই যে এখানটায় লাগিয়েছিলাম আলু, সেই আলু যে তুলে নিয়েছি ওটাতে তো ওই মাটিটাতে তো আলুর অনেক সার রয়েছে, সেই সারটাই আমি সার মাটিটাই ওই জন্য তুলে নিচ্ছি। আর ওই যে আপনারা দেখলেন এই যে গামলাটাতে নিয়ে এসেছি অনেক বীজ, ওই বীজগুলোই লাগাবো ওই বস্তাগুলোতে। তবে আজকের ভিডিওতে ওই যে শাকের দানাগুলো যে লাগিয়েছি সেই ভিডিওটা দেব না, কারণ তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তাই পরের দিনের ভিডিওতে অবশ্যই কী বীজ লাগালাম সেটা আপনারা দেখতে পাবেন। আর এই যে দেখুন এই যে জায়গাটা, এটার নাম দিয়েছি আমি খান্ডব বন। সত্যি এখানে এতটাই লেবু গাছের শিকড়, আর এই জায়গাটা এতটাই বন জঙ্গল ছিল, আমি সেটাকে পরিষ্কার করে তবুও তো এখন অনেকটাই সুন্দর করেছি। এরপর আরও এই গাছগুলো কেটে দিয়ে এখানটাকে সুন্দর করার ইচ্ছে রয়েছে, কারণ এখানে এই অল্প জায়গাটাতেই আমাকে সব কিছু আমার পছন্দ মতো শাক সবজি বলুন বা ফলের গাছ ফুলের গাছ সবটাই লাগাতে হবে। তাই আমি এই জায়গাটাকে নিজের মনের মতো করে এই ছোট জায়গাটাকেই তৈরি করব। জায়গাটা ছোট হলেও কী হবে, স্বপ্ন আমার অনেক বড় এবং লক্ষ্য আমার স্থির। তাই স্বপ্ন তো আমি বুনেই চলেছি, আর সেই স্বপ্নের জাল বুনতে বুনতে দেখি কোথায় গিয়ে আমি দাঁড়াতে পারি। এইভাবে হয়তো গাছ লাগালে পরিশ্রমটা প্রচুর হয়, কিন্তু কি করব বলুন, নিজের শরীরের দিকে খেয়াল রেখে আমাকে এই কাজগুলো করতে হয়। কারণ সংসারের কাজ করার পর যখন একা থাকি তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু যখন এই গাছগুলো লাগাই, গাছের কাজ করি, তখন যেন আমি এক বাঁচার নতুন প্রেরণা খুঁজে পাই। দেখুন সমস্ত বস্তাগুলোই আমি ভরে নিয়েছি। হ্যাঁ হয়তো পরিশ্রম হয়, কিন্তু তার মাঝেও যেন আমি ভালো থাকি, এটাই আমার ভালো থাকার রসদ। তাই আপনাদেরও বলবো আপনারা ওইভাবে ভালো থাকার চেষ্টা করুন। দেখেছেন কতগুলো বেড আমি তৈরি করেছি। হয়তো আগে আপনাদের বলেছি যে আমি একজন থ্যালাসেমিয়া রোগী, আমার অ্যানিমিয়া রয়েছে। রক্তাল্পতা মানে আপনারা নিশ্চয়ই জানেন, তার উপর থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন 9-এর উপরে উঠতেই চায় না, তাই শরীরটা মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু তবুও দেখুন আমি কিন্তু এইভাবেই গাছগুলো লাগিয়ে ভালো আছি। আপনারাও যদি চান আপনারাও ভালো থাকবেন, তাহলে কিন্তু আপনারা ওইভাবে গাছগুলো লাগিয়ে নিতে পারেন। দেখবেন সত্যি তখন বাঁচার এক নতুন উদ্যম খুঁজে পাবেন আপনারা। আমি তো পেয়েছি, তাই আপনাদের বারবার অনুরোধ করছি আপনারা ওইভাবে অল্প কিছু গাছ লাগিয়ে নিন। যখন আপনার গাছটা নতুন একটা ফুল দেবে বা 1-2 পাতা মেলে ছোট্ট চারা বেরোবে, একটা বীজ দিলেন, সেই বীজটা যখন অঙ্কুরোদ্গম হয়ে 2 পাতা মিলবে, তখন সে যে আনন্দ, সেটাই তো আপনার বেঁচে থাকার উৎস। যদি ভালো থাকতে চান তাহলে আবারও বলবো আমার মতো এরকম কিছু গাছ লাগান। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2 গাছ লাগাবেন। ধন্যবাদ।